কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রফুক অমাবস্যা চলে গেল, কিন্তু সে বৈষ্ণবী আর ফিরে এলো না। মামাবাড়ির কাছে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘাড়ে ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল খুলি কিনতে পারিনি তখনও। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাজ উৎসব। অবিরল রঙের ছড়ার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও তাকায়নি। তখন আমার কাজ ছুঁয়ে বাবা বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের নেওয়া হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, লাঠি লজেন্স, রাজ উৎসব কেউ আমাকে ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, আমায় যেদিন সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম। তুমি কথা রাখিনি করুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটল, কেউ কথা